যখন অ্যান্টি করাপশন থেকে লোকজন আসলো, যদিও এটা বেশ ফরমাল ছিল, আমার কাছে ফার্স্টে উনারা মেসেজ দিয়েছে যে অ্যান্টি করাপশনে উনারা আমার সাথে বসতে চাচ্ছে। তা আমি তাড়াহুড়া করে আসলাম। এসে উনাদের সাথে বেশ কিছু কনভারসেশন করলাম। বিভিন্ন কোয়েশ্চেন করেছে, আমি আনসারও দিয়েছি। তো আপনি অ্যান্টি করাপশনের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল থেকে জিজ্ঞেস করলে দেখতে পারবেন যে আমি উনাদেরকে যে পরিমাণ সাপোর্ট দিয়েছি, সেই পরিমাণ সাপোর্ট সেকেন্ড কোনো পারসন পুরা ফ্র্যাঞ্চাইজ লিগে দিতে পারে না। এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। কারণ উনারা যখন আমার মোবাইল চেক করছিল, তখন আমি উনাদেরকে কোড দিয়ে দিয়েছি। পরে একজন অ্যান্টি করাপশন একজন বলতেছে আপনার মোবাইল চেক করা, আপনার মোবাইল আমরা আরো ইন ডেপথ রিসার্চ করা দরকার আছে। তো আমি উনাদেরকে আমার ফেস লক আনলক করে দিলাম। আমার ফোন যেখানে এখানে তো আহ, আমি তো আর শুধু বিপিএল করি না, বিপিএল এর বাইরেও আমাদের বিজনেস আছে, কক্সবাজারে বিজনেস আছে, চিটং এ বিজনেস আছে। তো সামহাউ আমি তো মাল্টিপল বিষয় নিয়ে ইনভলভ, বাট স্টিল উনারা যখন আমাকে বলেছে আপ টু 72 আওয়ার্স উনাদের মোবাইলটা লাগবে, আমি আমার ফেস লক আনলক করে কোড কোড চেঞ্জ করার চেষ্টা করছি। দেখে আপনার আইফোনে বলছিল যে 1 ঘন্টা ওয়েট করতে হবে। তো পরবর্তীতে আমি ওনাদেরকে বললাম কোনো অসুবিধা নাই, আমার ব্যাংকের ডিটেলস নেন, কার্ডের ডিটেলস নেন, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, we are strict with the integrated system and we are always available for them. তো আমি মোবাইলটা দিলাম 72 আওয়ার্স এর পর গিয়ে 4 ডেজে গিয়ে আমি অফিসিয়ালি উনাদেরকে পোক করার চেষ্টা করলাম যে 3 দিন হয়ে গেল। আমি তো একটা মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে এই 3 দিন সামহাও আমি অন্য কোনোভাবে ম্যানেজ করে নিব। 3 দিনের পরে গিয়ে আজকে পঞ্চম দিন যাচ্ছে, স্টিল নাও আমার মোবাইলের কোনো খোঁজ নাই। চতুর্থ দিন আমাকে এসে সামওয়ান এসে বলতেছে আপনি একটু ঢাকা যান, গিয়ে ফেস লক দিয়ে আসেন, আমরা আনলক করতে পারছি না। আমি বললাম লাস্টে দিয়ে বিভিন্ন কনভারসেশনের করার পর আমি তাদেরকে এটাও বললাম ঠিক আছে, আমি আমার টাকা দিয়ে ঢাকা যাব, ফেস লক আনলক করে দেব, কিন্তু লাস্ট ফ্লাইটে আমাকে আমার মোবাইল দিয়ে দিতে হবে। বলছে না আমাদের মিনিমাম 2 দিন টাইম লাগবে। আমি বললাম যে সরি, আমি আর আপনাদেরকে টাইম দিতে পারবো না। তো আমি ফর্মালি প্রেসিডেন্ট সাহেবকে ইমেল করেছি, সবাইকে সিসিতে রেখেছি। পরবর্তীতে ওই ফর্মাল ইমেলটা সামহাউ লিক হয়ে হয়তো নিউজে আসছে যে আমার মোবাইল নিয়ে নিছে এটা সেটা, বাট ওয়ার্ডিংটা একটু আহ, বেশি সেন্সিটিভ ছিল, বাট স্টিল আমার এটা নিয়ে কোনো আপত্তি নাই। তবে আমি জাস্ট এটাই বলবো, এই যে ধরেন আহ, মানসিকভাবে যদি ম্যানেজমেন্ট কন্টেন্ট না থাকে বা তারপর আমার প্লেয়াররা যদি কন্টেন্ট না থাকে, সেখান থেকে আসলে আমরা কি বেটার রেজাল্ট এক্সপেক্ট করবো? এভাবে যদি আমরা প্রতি বছর 2-3 কোটি টাকা লস দিয়ে দিয়ে যদি আমরা বিপিএল কে ক্যারি অন করতে থাকি, সেই সিচুয়েশনেও যদি মেন্টালি আমাদেরকে এভাবে টর্চার করা হয়, এই সিচুয়েশনে আসলে আমরা ম্যাচে কিভাবে থাকবো বা আমরা ফ্র্যাঞ্চাইজ লিগ কিভাবে চালাবো, আমার কোনো আইডিয়া নেই।